আচ্ছা বন্ধুরা, তো তোমাদের স্ক্রিনে তোমরা দেখছো আনন্দ জুয়েলার্স সরি আনন্দ পাবলিশার্সের বই, মানে আনন্দ পাবলিশার্সের ব্যাগ। আর এর মধ্যে রয়েছে মোট 7টি, হ্যাঁ মোট 7টি বই, যে বইগুলো কেনার পর আমাদের পকেটের টাকা সব ফুরিয়ে গেছিলো। তো চটপট সময় নষ্ট না করে দেখে নেব কী কী বই আছে এর মধ্যে। আর বলে রাখি, এর মধ্যে থাকা সবকটি বই কিন্তু আমার নয়। এর মধ্যে 2টি বই আমার, আর বাকি বইগুলো আমার স্টুডেন্টসদের, তাদের জন্যে আনা হয় আর কি। মানে আমি এবং আমার 2জন স্টুডেন্টস আমরা গেছিলাম বই কিনতে আনন্দ জুয়েলার্স, আনন্দ পাবলিশার্সের ঘরে। তো সেখান থেকে বই কিনে নিয়ে আসা। তো দেখা যাক এর মধ্যে কী কী বই রয়েছে। আচ্ছা, প্রথমেই দেখি এর মধ্যে থেকে কোন বইটি আমার হাতে আসে। তো প্রথমেই আমি পেয়ে গেছি তারা ভরা আকাশের নিচে সৃজা তোর লেখা এই বইটি। আর এই বইটির পৃষ্ঠা সংখ্যা তোমাদেরকে আমি বলে নেব। এই বইটিতে পৃষ্ঠা সংখ্যা রয়েছে 159টি। আর এই বইটি যেমনটি বললাম আনন্দ পাবলিশার্সের ছাপানো বই। আর এই বইটিতে এই হচ্ছে এর সিনপসিস, দেখে নাও একটু বই সম্বন্ধে, গল্প সম্পর্কে কি লেখা রয়েছে, এটা একটু তোমরা পড়ে নিতে পারো, তাহলে বুঝতে পারবে যে বইটি মূল বিষয়বস্তু কি হতে চলেছে। আর এখানে মুদ্রিত মূল্য ফেলা আছে এই জায়গায়, দেখি না এখানে নেই, এখানে আছে 200 টাকা। তো এটি আমার বই। আমি এই কম দামি বইটি কিনেছি। সৃজাতর লেখা একটি বই আমি গত বছর প্রতিদিন পূজাবার্ষিকীতে পড়েছিলাম, যেটি বই হয়ে বেরিয়েছে। বইটির নাম হচ্ছে প্রথম মুদ্রণ ভালোবাসা। পড়ার পর আমার এক্সপেকটেশন বেড়ে গিয়েছিল, তাই আমি ইউটিউবে সার্চ করেছিলাম যে আর কি বই পাওয়া যায়। তো অনিন্দিতা ম্যাডামের চ্যানেলে আমি দেখেছিলাম এই বইটি। ম্যাম এই বইটিকে নিয়ে রিভিউ নয়, বইটি দেখিয়েছিলেন যে কোন বই পড়া যায় মানে বিগিনার্সদের জন্য। তো ম্যাম এই বইটি দেখিয়েছিলেন, অনিন্দিতা ম্যাম ইউটিউবে ভালো ভিডিও করেন উনি। তো ওনার রেকমেন্ডেশনেই বলা যায় এই বইটি কেনা। তো এই ছিল প্রথম বই বাজেটের মধ্যে। আমি গরিব মানুষ, তো তার জন্যে আমি 160 টাকা দিয়ে এই বইটি কিনেছি। আর বলে রাখি যে আনন্দ থেকে আমরা 20% ছাড় পেয়েছি বই কেনাতে। তো এটি ছিল প্রথম বই। আচ্ছা, এবার দ্বিতীয় বইটি দেখবো। আমার হাতে উঠে আসছে দ্বিতীয় বইটি। এটিও আমার বই, এটিও আমি আমার জন্য কিনেছি। সাহিত্য একাডেমি পুরস্কার প্রাপ্ত, 2018-তে পুরস্কার পেয়েছিল এই বইটি। শ্রীকৃষ্ণের শেষ কটা দিন, সঞ্জীব চট্টোপাধ্যায়ের বই। আর এই বইটিও কিন্তু অনিন্দিতা ম্যাডামই রেকমেন্ড করেছিলেন ওনার চ্যানেলে, এবং আমি ওখান থেকে একটু আগ্রহ প্রকাশ করি বইটির জন্য, আর তার জন্যই বইটি কেনা। তো এখান থেকে সিনপসিসটা একটু পড়ে নাও তোমরা। আর এখানে দেখো দামটা ফেলা আছে 250 টাকা, আমাকে 200 টাকা দিতে হয়েছে। আর পৃষ্ঠা কোয়ালিটি বা ফ্রন্টের যে সাইজ সেটিও বেশ ভালো। এখানে সঞ্জীব চট্টোপাধ্যায়কে নিয়ে কিছু কথা লেখা রয়েছে। আর আমরা এখানে দেখে নেব এই বইটির পৃষ্ঠা সংখ্যা। এই বইটির মোট পৃষ্ঠার সংখ্যা হচ্ছে 104টি পৃষ্ঠা দুমলাটের একটি বই আমরা পাচ্ছি। তো এই ছিল দ্বিতীয় বইটি আমাদের সংগ্রহের। আর এই 2টি বই আমার, প্রথম 2টি বই আমার দেখিয়ে নিলাম, হাতের কাছে পেয়ে গেলাম। এবার তোমাদেরকে দেখাবো পরের বইটি নিয়ে কথা বলবো। পরের বইটি হচ্ছে বিষাদ পেরিয়ে, সুচিত্রা ভট্টাচার্যের লেখা। আনন্দতে গেলে সুচিত্রা ভট্টাচার্যের লেখা আমরা নেই আর কি, আমি তো নেই। আর এবার আমি রনি এবং বিদেশের সাথে গিয়েছিলাম, তো আমি বললাম ওদেরকে যে তোমরা নাও। আচ্ছা, এই বইটির দাম 200 টাকা। এই বইটি বোধহয় একটু পুরনো প্রিন্টের, এর জন্য বইটির দাম একটু কম। দেখে নাও, চতুর্থ মুদ্রণ বেরিয়েছিল 2019-এ, তার জন্যই হয়তো 200 টাকা। এবার যদি এটা নতুন করে ছাপায় তাহলে এর দাম ডেফিনেটলি বেড়ে যাবে। ফ্রন্টের সাইজ নিয়ে তো কোনো কথাই নেই। আর আনন্দের মানে পৃষ্ঠা কোয়ালিটি নিয়ে তো মানে কোনো কথাই হবে না। আচ্ছা, এই বই সম্পর্কে কিছুটা তোমরা পড়ে নিতে পারো এখানে সিনপসিসে। আর তারপর আমি তোমাদেরকে দেখিয়ে দেব যে মোট পৃষ্ঠার সংখ্যা কটি আছে। মোট পৃষ্ঠার সংখ্যা এই বইটির আছে
175টি। তো সুচিত্রা ভট্টাচার্যের বিষাদ পেরিয়ে 175 পৃষ্ঠার একটি বই, সুন্দর লাগছে প্রচ্ছদটি। তো এই ছিল 3 নম্বর বইটি আমাদের সংগ্রহের। 20% ছাড়ে এই বইটিও আমরা পেয়েছি। পরের বইটির দিকে চোখ রাখবো। তো শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের দূরবীন বইটি হাতে নেবার পর মানে চমকে উঠেছিলাম এর দাম দেখে। তো দামটা প্রথমে তোমাদেরকে একটু বলে নিই, 750 টাকা। আর 750 টাকা দেখার পর একটু তোমরা সিনপসিস দেখে নাও। সাপ্তাহিক দেশ পত্রিকায় 2 বছরেরও বেশি কাল ধরে ধারাবাহিকভাবে বেরিয়েছিল দূরবীন। শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের জোরালো সংবেদনশীল কলমে অন্যতম মহৎ সৃষ্টি। এর যদি তোমরা ফ্রন্ট দেখো, খুবই ছোট ছোট ফ্রন্ট, দেখে নাও, খুবই ছোট ফ্রন্ট। আমার অবশ্য পড়তে ভালো লাগে ছোট ফ্রন্ট, কেন জানি না, পড়তে বেশ ভালো লাগে। ছোট ফ্রন্টে 100 পৃষ্ঠা হলে মনে হয় গল্পটি অনেক বড়, তাই হয়তো আমার পড়তে বিশেষ ভালো লাগে। যাই হোক, তো এখানে পৃষ্ঠার সংখ্যা তোমাদেরকে একটু দেখিয়ে দেবো। মোট পৃষ্ঠার সংখ্যা আছে 616টি পৃষ্ঠা। এখানে শীর্ষেন্দুবাবুর সম্বন্ধে কিছু লেখা আছে, দেখে নাও। আর আনন্দর বই নিয়ে তো কোনো কথাই হবে না, মানে কোয়ালিটি নিয়ে খুব ভালো কোয়ালিটি, আর খুব সুন্দর লাগছে দূরবীনের প্রচ্ছদ। আমি রনিকে বলেছি আমাকে বইটি যেন ধার দেয় পড়ার জন্যে। তো দূরবীন, রনি খুব এক্সাইটেড ছিল বইটি কেনার জন্য, খুব হ্যাপি ছিল। তো এই ছিল আমাদের সংগ্রহের 4 নম্বর বইটি। এবার দেখব পরের বইটি। পরের বইটি হচ্ছে গহীন হৃদয়, সুচিত্রা ভট্টাচার্যের লেখা। আর গহীন হৃদয় এই উপন্যাসটি আমি সুচিত্রা ভট্টাচার্যের একটি সাক্ষাৎকার শুনছিলাম রঞ্জন বন্দ্যোপাধ্যায়ের সাথে। তো উনি বলছিলেন এই বইটি লেখার পর উনি কিছুদিন ডিপ্রেশনে ছিলেন, মানে একটি সাইকোলজিক্যাল নভেল, এবং সেই নভেলটি লেখার জন্য ওনাকে কিছু মানুষের জীবনের মধ্যে দিয়ে যেতে হয়েছে। তো এখানে আমরা সিনপসিসটা পড়ে হয়তো কিছুটা আন্দাজ করতে পারি। আর তারপরেই আমরা চলে আসবো দামে, 200 টাকা। এইটি কিন্তু আমাকে এই ব্যাপারটি চোখ ধাঁধিয়ে দেয়, কারণ 2019-এর প্রিন্ট বলেই হয়তো এটি দাম 200 টাকা দেখাচ্ছে, কারণ গহীন হৃদয়ের দাম কিন্তু এত কম নয়, অনেক টাকা দাম। এখন 350 থেকে 400 টাকা প্রায় দাম যদি নতুন প্রিন্টের হয়। তো আমরা দেখে নেব এর পৃষ্ঠা সংখ্যা। তো 160 পৃষ্ঠায় শেষ হচ্ছে গহীন হৃদয় এই উপন্যাসটি। আর একটু তোমাদেরকে দেখাবো এর ফ্রন্ট সাইজ। আমার মনে হয় ফ্রন্ট সাইজ বেশ ভালো, মানে বেশ ভালো, পড়ে মজা পাওয়া যাবে। আর এই লেখিকার যে বাকি বইগুলোর একটা লিস্ট এখানে দেওয়া আছে, দেখে নাও। তো এই ছিল আমাদের সংগ্রহের আরও একটি বই। এবার আমরা চলে যাব পরের বইটিতে, দেখে নেব কী আছে। আর 2টি বই আছে। তো এই হচ্ছে সেই বইটি যেটি খুবই দামি একটি বই। ওই বললাম না, আমি হাতে নেওয়ার পরই আমার মানে পিলে চমকে ওঠা ব্যাপার আর কি। 1000 টাকার দাম। আর দেখে নাও, এই হচ্ছে সিনপসিস, একটু পড়ে নিতে পারো সিনপসিসটা, তাহলে একটা আইডিয়া থাকবে তোমাদের যে এই বইটির মূল বিষয়বস্তু কী হতে চলেছে। আর বইটিতে দেখে নাও কেমন ফ্রন্ট সাইজটা। আমি তো বলবো আমার বেশ ভালোই লাগে এই ধরনের ফ্রন্ট, খুব বেশি বড় নয় আবার খুব বেশি ছোট নয়। আর এর পৃষ্ঠা সংখ্যা তোমাদেরকে দেখিয়ে দেবো। তো এই বইটির পৃষ্ঠা সংখ্যা হচ্ছে 704টি, দেখে নাও 704টি। আর তো বেশ ভালো, আমি সেই সময় পড়বো। আর এই বইটি গহীন হৃদয় আগে যেটি দেখালাম, আর সেই সময় এই 2টি বই উপমার জন্য, আমারই ছাত্রী তো বিদেশ, রনি এবং আমি গিয়েছিলাম কলেজ স্ট্রিটে। তো উপমা বিদেশকে বলেছিল যে গহীন হৃদয় আর সেই সময় নিয়ে আসতে। তো এই 2টি বই হচ্ছে উপমার। এবার আমরা দেখে নেব শেষ বই, আমাদের সংগ্রহের শেষ বই। আর এটি হচ্ছে সুনীল গঙ্গোপাধ্যায়েরই লেখা জীবন যেরকম। আর আমি যখন এই বইটি হাতে নিয়েছিলাম, আমি রনিকে বললাম যে এই বইটি হয়তো একটু কম দাম নেবে, তার কারণ এই বইটির একটু পুরনো মতো লাগছে, মানে পুরনো প্রিন্টের আর কি। তো এখানে 250 টাকা দাম ফেলা আছে। আর দেখে নাও মানে যে ফ্রন্টটা সেটা ভীষণই, মানে যদি ফ্রন্টের সাইজ দেখো তাহলে বলবো ভীষণই, মানে বড় নয়, ছোট, মানে খুব বড় সড়ো একটা উপন্যাস আর কি। এত ছোট তখন পৃষ্ঠার সংখ্যা দেখলেই আন্দাজ করতে পারবে যে এই পৃষ্ঠা এবং এত ছোট তো কত বড় হতে চলেছে। তো 235টি পৃষ্ঠা নিয়ে এই উপন্যাসটি। আমরা যদি পারি তাহলে দেখে নেব এর দাম 250 টাকা। এর উপরে তো 20% ছাড় পেয়েছি।
কোনো রকম সিনপসিস পাচ্ছি না, তাই দেখাতে পাচ্ছি না। তোমরা যদি পড়ে থাকো জীবন যে রকম, তাহলে আমাদেরকে জানাও যে সুনীল গঙ্গোপাধ্যায়ের এই উপন্যাসটি কেমন লেগেছে তোমার। আর আমাদের সংগ্রহের যে বই তোমাদেরকে দেখালাম, সুনীল গঙ্গোপাধ্যায়ের জীবন যেরকম, তারপর সেই সময়, গহীন হৃদয়, দূরবীন, বিষাদ পেরিয়ে, শ্রীকৃষ্ণের শেষ কটা দিন, তারা ভরা আকাশের নিচে। তো তোমরা ডেফিনেটলি কমেন্ট সেকশনে জানাবে যে কেমন লাগলো তোমাদের এই বইগুলি, আর তোমরা কি কি বই কিনলে এই পুজোতে। আর সব মিলিয়ে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করো, চ্যানেলকে সাবস্ক্রাইব করো তুমি যদি নতুন হয়ে থাকো। আর প্রায় আমার চ্যানেলে তুমি নতুন বই, পত্রিকা এগুলো সব দেখতে পাবে, আর তার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করতেই হবে। এই ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ।